যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? রাতের অন্ধকারে যেমন একটি গুলির শব্দ সবাইকে চমকে দেয়, তেমনি রাজনীতির মঞ্চেও কিছু প্রশ্ন গভীর বিস্ফোরণের জন্ম দেয়। এমনই এক বিস্ফোরক প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। রোববার নেত্রকোনায় জুলাই পদযাত্রায় এক জনসভায় তিনি বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে বলেন, অস্ত্র যদি হ্যান্ডেল করতে নাই পারেন তাহলে সেগুলো আনলেন কেন? ওই ভুল সিদ্ধান্তের কারণে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে। নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি একজন নির্যাতিত নেতা, কিন্তু যেটা তিনি করেছিলেন সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই ভুলের কারণেই বিএনপি আর ক্ষমতায় আসতে পারেনি, বরং সেই সুযোগে হাসিনার মতো একজন খুনি ক্ষমতায় উঠে আসে। গত 15 বছর ধরে বিএনপির বহু নেতাকর্মী নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন। সেই ইতিহাসে বাবর ভাইয়ের একটি বড় দায় থেকে যাবে বলে উল্লেখ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিল। গত 15 বছরে যারা বিএনপির নেতাকর্মী নির্যাতিত হয়েছিল, আমার ভাইদের উপর রক্ত চালিয়েছিল, গুলি চালিয়েছিল, এর জন্য ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন। এর আগে পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা হচ্ছে 24 জুলাইয়ের গণ অভ্যুত্থান। সেদিন ছাত্র জনতা একসাথে রাস্তায় নেমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল। নাহিদ আরও বলেন, সেই সরকার দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। তাই আমরা একটি নতুন সংবিধান চাই সত্যিকারের সংস্কার। এজন্য গণপরিষদ নির্বাচন খুব জরুরি। নাহিদ বলেন, আমরা মুজিববাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি রাষ্ট্র করতে চাই যেখানে মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মস্থানের অধিকার নিশ্চিত থাকবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।